পানি মারলেন কে? আরে আমি তোরে কতবার বলছি আমি তরকারিতে বেশি ঝাল খাইতে পারি না, তুই ঝাল দিলি কেন আবার? আমি কি রাখছে নাকি যে আমার পানি মারলেন? তুই হলি এই বাসার কাজের মেয়ে, তোরে বলবো না তো কারে বলবো আমি? এই ওই বাড়ির কাজের মেয়ে না, ওই বাড়ির আশ্রিতা। দেখো ভাবি, কে আশ্রিতা আর কে কাজের মেয়ে এই পার্থক্য কিন্তু আমি বুঝি। আমি এমএ পাস করে এখানে আসছি, আমার এই সব পার্থক্য বুঝাইতে আসবে না। হ্যাঁ এমএ পাস করছিস কিন্তু মানুষ হইস নাই, মানুষকে সম্মান দিতে শিখিস নাই। 15 বছর ধরে তোরা একসাথে বড় হচ্ছিস কিন্তু তুই ওর সাথে কুকুরের মতো ব্যবহার করছিস। ভাবি তুমি কি বললা? আমি কুকুরের মতো আচরণ করি? আমি ডগ, তুমি আমারে কুকুর বললা? ফাদার যদি এমন আচরণ করো না তাহলে আমি ভুলে যাবো, কিন্তু তুমি আমার ব্রিক বাজারে কি করবি তুই? তোর ভাবিরে কি করবি? মারবি? মার, দেখি তোর কত বড় সাহস, কত বড় জানোয়ার হইছিস আমি দেখতেছি। তোমার বউ যে আমারে কি বললো সেটা শুনো নাই তুমি? আমি সব শুনছি, সব দেখছি। তুই কুকুরের মতো আচরণ করছিস তাই তোকে কুকুর বলছে। ও এখন সব দোষ আমার হয়ে গেছে না? তোমার বউ তরকারিতে ঝাল বেশি দিব সেটার দোষও আমার, আমি কিছু বলতে পারুম না। তোমার বউ আর কাজে মাইয়া দিয়ে আমারে অপমান করানোর জন্য এখানে নিয়ে আসছো, বুঝছি তো। আমি তোরে আনছি, আমি তোরে আনছি না তুই একা একা চলে আইছস? তুমি যদি ঠিক মতো খরচটা পাঠাইতা তাহলে তো আমার এখানে আসা লাগতো না। পাঠাইনি আর কোনোদিন পাঠাবো না। 2 বছর আগে লেখাপড়া শেষ করছস, এই 2 বছরে চাকরি খোঁজার কথা বইলা বইলা আমার কাছ থেকে মেলা টাকা নিছিস, টাকা নিয়ে নষ্ট করছস। মুরত থাকলে নিজে ইনকাম কইরা টাকা নষ্ট কইরা দেয়। এই ব্রো, তুমি কি মনে করো চাকরি পাও কি এতই সোজা যে আমি চাইলাম আর পায়ে গেলাম? চাকরি খুঁজতে সময় লাগে, বুঝছো? চাকরি খোঁজার নামে তুই ঢাকায় বৈশা কি করস সেটা আমি জানি। তোরে আর আমি কোনো টাকা দিব না, এটাই ফাইনাল। ব্রো ব্রো তুমি বুঝার চেষ্টা করো, আমি অনেক স্ট্রাগল করে চলতেছি, বুঝছো? আমার আর 2টা মাস সময় দাও, আমি 2 মাসের মধ্যে 2 মাস কয়া তুই আমার কাছ থেকে এ পর্যন্ত মেলা টাকা লইছস কিন্তু চাকরি জোগাড় করতে পারস নাই। আমি তোরে চাকরির টাকা দিতে পারবো না, নিজে কামাই করে খরচ কর। তোরা 2 ভাই বোন ওই ঢাকা শহরে কি করতেছস আমার টাকা লয়া সব জানি। নো ব্রো, তুমি এটা কি বললা? তুমি যা জানো সব মিথ্যা কথা। ওই জয় তোমারে যা কইছে একটাও সত্য কয় নাই। ওই হারামজাদারে আমি ছাড়ুম না, ওরে আজকে আমি মাইরা ফেলামু। যা, জয়েরও হাত পা আছে। যাও তুমি জামা কাপড় পাল্টায় লো। ও বউ, আমি বাজারে গেলাম। পিঙ্কি আইবো, আবার মাংস পছন্দ করে, বেশি করে মাংস এনে জয়রে আরতে পাঠাও। পাঠাই দিতেছি। কিরে ফোন ধরিস না কে? কি হইছে? মেজো ভাই এত খেপছে কেন? তোর মারছে? কুলির দোকানে বসে চা খাইতেছিলাম, কথা নাই বার্তা নাই, এসে 2 থাপ্পড় দিল, দিয়ে কইলো হারামজাদা তোরে বাড়ি ছাড়া করবো। আমি জিজ্ঞাইলাম কেন ভাই আমি কি করছি? উত্তর না দিয়ে আরেকটা থাপ্পড় দিয়ে চলে গেল। আমজাদ মহাজন কোনো টাকা দিব না কইছে, এই লিগা খেপছে। আচ্ছা বাদ দে তো, তাড়াতাড়ি যা, মহাজন বাজারে গেছে, তোরে যাইতে কইছে। আজকে পিঙ্কি আইবো। এসব কি ভাবে? কি হইছে? কথা নাই বার্তা নাই, ভাইয়া হুট করে আমাকে টাকা দিবে না জানিয়ে দিল। আচ্ছা ভাবি, তোমাকে যে আমি বললাম যে 1 উইক লেটার আমার এক্সাম, তুমি কি আমার ভাইয়াকে কিছু বলো নাই? আমি বলছি, সে তো আমার কথা কিছুই শুনে না। ভাবি তুমি আমাকে বিশ্বাস করাবা যে ভাইয়া তোমার কথা শোনে নাই? আসলে কি ভাবি জানো, তুমি তোমার লাভের জন্য আমার বিগ ব্রাদারকে আমার এক্সামের কথা কিছু বলো নাই। তোমার বিশ্বাস না হয় তুমি জয়কে জিজ্ঞেস করো, ওর সামনে আমি টাকার কথা বলেছি। ও ভাবি, যে চাকর দিন রাত তোমার দালালি করে আমি তাকে বিশ্বাস করব? আরে ভাবি, ও তো তোমার চাইতে বড় মিথ্যাবাদী। আসলে কি জানো, মিথ্যাবাদীর দালাল মিথ্যাবাদী। পিকে তুমি কারে মিথ্যাবাদী কইতেছো? এই মানুষটারে যে তোমাকে স্বপ্ন পূরণের লাইগা নিজের সব স্বপ্ন বিসর্জন দিছে। মিথ্যাবাদী প্রতারক হইছো তোমরা 2 ভাই বোন। মুখ সামলে কথা বল, কাজের লোক কাজের লোকের মতো থাকবি। যেইভাবে তোমাকে লাইলা ফাইলা বড় করছে, তাহলে তুমি মিথ্যাবাদীকে অপমান করলে আমি চুপ থাকবো না। আর তুমি ঢাকায় বসে যে কি করো আমরা কিছুই জানি না মনে করছো? সব জানি, সব আমার কাছে সেই ভিডিও আছে, ভিডিও করে আনছি। হারামজাদা, তার মানে তুই আমার নামে ভাইয়ের কাছে কথা লাগাইছিস না? কথা লাগাই নাই, যে এটা সত্য এটা করছি, এই ভিডিও আমার কাছে আছে। হারামজাদা, যা, বল, তোকে আমি আজ মেরেই ফেলবো। তুই আমার পার্সোনাল বিষয় কেন ভিডিও করে আনছিস? আজকে তোকে মেরেই ফেলবো। ভাবি তুমি জানো কি করছে? হারামজাদা একটা বদমাশ। এই চলো, বদমাশ জানো করে, তোমরা কেন ওদেরকে বের করে দিচ্ছ না? একটা মায়া মানুষের হাতে মায়ের খায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লজ্জা করে না? তুই এত বল দেখেন,
আপনার বোন জন্য কিছু কই নাই। আমার আমি কি তোর কইতে মানা করছি? মানা করেন নাই, কিন্তু আপনার আপন ভাই বোনের গায়ে কেমনে হাত দিমু কোন? সেই ছোটবেলা থেকে আমগো দুই ভাই বোনের লাইলা পাইলা বড় করছেন, আশ্রয় দিচ্ছেন, বাঁচায় রাখছেন। সেই আপনার আপন ভাই বোনের গায়ে কেমনে হাত দেয় কোন? জানি রে, তুই আমার মুখের দিকে তাকায় ওগো দুই ভাই বোনের সব অত্যাচার মাথা ব্যথা মানানোস। ওরা তোর উপরে খেপছে কেন জানোস? তুই ঢাকায় গিয়ে ওগো সব ইনফরমেশন আইনে আমার দিছিস। তাই আমার কি দোষ? আপনি তো আমারে কইছিলেন ইনফরমেশন আইনা দিতে, আমি সত্য ইনফরমেশন আইনে দিয়ে ওর কাছে শত্রু হয়ে গেছি। ও কাছে শত্রু হয়েছিস কি হয়েছে, কিন্তু আমার কাছে আরো প্রিয় হয়েছিস। শোন, তুই টেনশন করিস না, আমি রাতে আসি উপযুক্ত বিচার করো। তুই এক কাম করে বাজারের ব্যাগটা লয়ে তোর ভাবি জানদের দিয়ে আমি একটু সদরে যাবো। সদরে চেয়ারম্যানের সাথে একটা মিটিং আছে, তুই বাজারটা দিয়ে সোজা সমিলে যাবি। ওইখানে ওই কয়েকটা কার্ড ডেলিভারি আছে, কার্ডের পিস, ওইগুলো দিয়ে দিস। হ্যাঁ, যাবে। আচ্ছা ঠিক আছে। বললাম তো ভাইয়া, এটা আমার লাস্ট সেমিস্টার। পরীক্ষাটা হয়ে গেলে আমার সব লেখাপড়া শেষ। তারপরও কেন তুমি এসব কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। বলতেছি কারণ তোর ওই সেমিস্টারের চক্করে পড়ে আমি চ্যাপ্টা হয়ে যাইতাছি। তোর সাথে যারা লেখাপড়া করতো সবার পড়াশোনা শেষ, তোর এখনো হইতাছে না। ভাইয়া ভাইয়া তুমি কতদূর পড়াশোনা করেছো বলো? টেনে টুনে এসএসসি পাস, তাই না? হ্যাঁ, টেনে টুনে এসএসসি পাস। তুমি এই যে সব প্রাইভেট ইউনিভার্সিটি সেমিস্টারের কথা কি বুঝবা? যত সব ফালতু। পিঙ্কি, অনুরোধ করতেছি তুমি একটু থামো। কেন থামবে পিঙ্কি? পিঙ্কি তো ঠিকই বলেছে, উনি মেট্রিক পাসও ঠিক মতো করতে পারেনি, উনি প্রাইভেট ইউনিভার্সিটি সেমিস্টার কি বুঝবে? আসছে সেমিস্টার বোঝাতে। ভাই জানেন সবকিছুই বুঝে মেজো ভাই। আমি পিঙ্কির ইউনিভার্সিটিতে গিয়ে খোঁজ নিছিলাম, সে 3 সেমিস্টার ড্রপ দিছে। এই, একদম চুপ। এখানে কথা বলছে বড়রা, তুই চাকর হয়ে এখানে কেন কথা বলছিস? ভাইয়া আমাদের এই পারিবারিক মিটিং এর মধ্যে ও কেন কথা বলছে চাকর হয়ে? এই চুপ কর তুই। কাদের চাকর বলছিস তুই? ওরা দুজন আমার পালিত ভাই বোন। হ্যাঁ, তোদেরকে যেরকম ভালোবাসা দিয়ে বড় করেছি, ওদেরকেও সেম ভালোবাসা দিয়ে বড় করেছি। হ্যাঁ, এখন সত্য কথা বলছে না, এই জন্য গায়ে ফসকা পড়ে গেছে। ও নো ভাইয়া, এই তোর বদমাশ ছোট লোক আমার নামে মিথ্যা কথা বলেছে। আমি সেমিস্টার ড্রপ দেইনি। তুই খালি সেমিস্টারই ড্রপ দিস নাই, আমার কাছ থেকে টাকা লয়া লয়া ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস। আগেই সবকিছু জানছিলাম, প্রমাণের জন্য জয়রে ঢাকায় পাঠাইছিলাম। এখন সব প্রমাণ আমার হাতে রে। আমি চাইনা টুইনা মেট্রিক পাস করছিলাম, কথা সত্য, কিন্তু কেন মেট্রিক পাস করছিলাম জানিস? যে বছর আমি মেট্রিক পরীক্ষা দেই এই বছরই আব্বা মারা যায়। এই সংসারের সব বোঝা এসে পড়ছিল আমার ঘাড়ে। তখন তোরা দুই ভাই বোন ছিলি অনেক ছোট, নিজের লেখাপড়া বন্ধ করে দিয়া তোদের আমি লেখাপড়া করাইছি, মানুষ করছি। তাতে আমার কি লাভ হয়েছে? কোনো লাভই হয় না। কেন এসব কথা কইতেছ? লাভ হয় নাই কে বলছে? লাভ হয়েছে না। নীল মাস্টার্স পাস করছে, 3 মাস পর পিঙ্কিও মাস্টার্স করবে, তোমার ভাই বোনরা উচ্চ শিক্ষিত হয়েছে। এখন এসব কথা বাদ দাও। বাদ দিলে হইব না সাবিয়া। ওরা লেখাপড়া শিক্ষিত হয়েছে সত্য, কিন্তু তোমার আমার ভালোবাসা পায়া ওরা নষ্ট হয়ে গেছে। এতদিন যে ভুলটা করছি সেই ভুলটার এখন আমি করবো না। আমার কষ্টের ইনকামের টাকা ও ঘর আমি নষ্ট করতে দিব না। ডিসিশন আমার এইটাই ফাইনাল। ভাইয়া ভাইয়া আমাকে জাস্ট 2টা মাসের জন্য ট্রাস্ট করো, জাস্ট 2টা মাস। 2 মাসের মধ্যে আমি চাকরি পেয়ে যাবো, তোমার কাছ থেকে আর একটা টাকাও নিব না, কথা দিলাম। যাও। আমিও ভাইয়া, আমিও কথা দিলাম। মাফ করতে পারি, দুজনরেই মাফ করে দিতে পারি। তবে আজ থেকে আমাকে দুজনের কথা মতো তো চলতে হবে। অবশ্যই করব, আমি তোমার সব কথা মতো চলবো, কোনো কিছুর অবাধ দেবো না। যাও, বলে দিলাম। ওকে ভাইয়া, আমিও। 2 দিনের মধ্যে তোদের দুজনের সাথে জয় আর টাপুরের বিয়ে দিতে চাই। হোয়াট? ও মাই গড, ড্যাম ইট ম্যান! তুমি পাগল হয়ে গেছো ভাইয়া? এই চাকরটাকে আমি বিয়ে করব? ইম্পসিবল। হোয়াট দ্য ফিশ ম্যান! ভাইয়া তুমি এই কথাটা কিভাবে বললা? যাদের কোনো বংশ পরিচয় নাই, এই চাকর বাকরি কালো মেয়েকে আমি কি? ও মাই গড! যা বলার আমি বলে দিয়েছি, মানা না মানা
তোদের ব্যাপার। ওই ওদের দুজনকে বিয়ে করলে তোরা খরচ পাবি, টাকা পয়সা সবই পাবি, তা না হলে পাবি না। ভাবি ভাবি আমাদের বাঁচাও, আমি করতে পারবো, তুমি জানো আমার স্ট্যাটাস জানো, ভাবি কি এই আমরা করতে পারবো না ভাবি প্লিজ। আমরা কোথায় থাকি তুমি সেটা জানো। ভাবি ভাবি ও ভাইয়া কি হয়ে গেল এটা, কি করব? আমি পারবো না। আজ তুমি বসো, আমি যাই। এই তোর ফোন নে। দাও। এটা কোনোভাবে সম্ভব না ভাইজান, আপনি কেন বুঝতে পারতেছেন না? ওদের বিয়ে করলে আমরা দুই ভাই বোন কখনো সুখে যেতে পারবো না। ওরা বিয়ের পরে আমাকে অনেক অত্যাচার করবে। আপনারা যাই না শুনে কেন আমাকে বিপদে ফেলাইতে চাইতেছেন? চাপে পড়ে হয়তো ওরা রাজি হবে বিয়ের জন্য, কিন্তু ওদের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসো আমজাদ। জয় আর টাপুরকে আমি শেল্টার দিব, ওরা কিছুই করতে পারবে না। শোনো, সংসার কখনো টাকা পয়সা শেল্টার দিয়ে হয় না, সংসার হয় প্রেম ভালোবাসা দিয়ে। ভাইজান, ওকে দুজনেরই প্রেমিক প্রেমিকা আছে, যাই না শুনে আমরা কেন ওদের বিয়ে করবো? না না, এই বিয়ে আমরা করতে পারব না। প্রয়োজন হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, এখন তুই কথা কইবি, দুজন বড় হয়ে গেছিস না, দুইজনটাই তো আমি বিয়ে পাস করা দিছি। এখন দূরে গিয়ে যে কোনো চাকরি বাকরি করে দুজন চলতে পারবি। আমাকে দুজনের কথা তো তোরা কেউ ভাববি না। হ্যাঁ, আমি জানি তুই আমার এসে কইছস যে ওরা শহরের দুইটা পোলা মায়ারে ভালোবাসে, এটাও কইছস যে ওই মায়ার পোলাটা ভালো না, ওরা নীলার পিঙ্কির ক্ষতি করব। যাই না শুনে আমি কেমনে আমার আপন ভাই আর বোন রে ওই দুজনের হাতে তুইলা দেই? হ ঠিক আছে, তারপরেও না হয় ধর বিয়েটা দিলাম, এরপর আমাকে দুজনের কি হইব রে? আমাকে দুজনের তো তোরা ছাড়া কেউ নাই। যাদের নিজের সন্তানের মতো বড় করছো, নিজের সুখের কথা ভেবে ওদের জীবন কেন নষ্ট করতে চাইতেছো? ভাবছিলাম নীলার পিঙ্কির সাথে এগুলো দুজনের বিয়া দিলে ওই জানোয়ার দুইটা ভুলা গেলেও এরা জীবনেও ভুলবো না। ঠিকই কইছো বউ, স্বার্থপর লোভী মানুষের মতো নিজেকে লাভের কথা ভাবছিলাম। ঠিক আছে, এ বিয়ে আর হইব না। না না, এই বিয়ে হইব, এই বিয়ে হইব, এই বিয়ে কেউ ঠেকাইতে পারবো না। হ্যাঁ, এই বিয়ে হইব, জীবন দিয়ে দিব, তো আপনাকে কোনোদিন কষ্ট দিতে পারবো না ভাইজান। আপনারা 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 দুজনে আমাকে বাপ মা, আর বাপ মায়ের মনে কষ্ট দিয়ে কোনো সন্তান কোনোদিন সুখী হইতে পারে না। এই বিয়ে হইব, আপনারা সব ব্যবস্থা করেন। টুকু চল। মেজো ভাই, আয় তুই আমার সাথে আয়। সারেন কইতেছি। মেজো ভাই, আয়। মেজো ভাই, সারেন কইতেছি। চাকর হয়ে তুই মালিকের বোনকে বিয়ে করার স্বপ্ন দেখিস, তাই না? আপনার ওই দেমাগি বোনকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই। এই এই তাহলে রাজি হয়েছিস কেন? হ্যাঁ, ওয়াই ওয়াই? রাজি হয়েছি ভাইজানের ইচ্ছা পূরণের জন্য। ভাইজান না? এই এই স্টুপিড, তোর যত ইচ্ছা তুই ভাইয়ের ইচ্ছা পূরণ কর, আমার কোনো সমস্যা নাই। আই হ্যাভ নো প্রবলেম, বাট আমার সাথে তোর বোনের বিয়ে দেওয়ার কথা কখনো চিন্তাও করবি না, কোয়াইট ইম্পসিবল। আমি ভাববার কে, যা ভাবার ভাইজান ভাবতেছে। ও মাই গড! এই তোরা দুই ভাই বোন মত না দিলে তারা জীবনেও কিন্তু এই বিয়ের কথা ভাবতো না। আমরা দুই ভাই বোন এতি অসহায়। ওই মানুষটা আমাকে আদর শাসন ভালোবাসা দিয়ে বড় করছে, আমাকেও তার কথার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। Oh, hey, hey, look at me. তোরা কি সত্যি সত্যি আমাদের বিয়ে করতে চাস নাকি? হ্যাঁ, আমাকেও চাওয়া না চাওয়া কিছু আসা যায় না। ভাইজান যেটা কইব সেটাই আমরা করবো। আপনার কিছু বলার থাকলে ভাইজানের সাথে গিয়ে কথা কর। চাকরের বাচ্চা চাকর, আজকের মধ্যে তুই আর তোর বোন এই বাড়ি ছেড়ে চলে যাবি। না, যাবো না, আপনার কথা মতো কিছুই করবো না। ভাইয়া জোর করে বিয়ে দিলেও তোরা আমাদের কোনোদিন পাবি না। জানি, সেটা আমরা খুব ভালো করে জানি, তারপরেও ভাইজানের কথার বাইরে যাবো না। দরকার হইলে ভাইজানের জন্য জীবন দিয়ে দিব। Damn it! এই ফকিনির বাচ্চা ফকিনি, এই এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ নামা, চোখ নামা বলতেছি। ও মাই গড! এই ফকিনি, কোথায় যাচ্ছিস? আমার কথার উত্তর না দিতে কোথায় যাচ্ছিস? তোমার কোনো কথার উত্তর আমার কাছে নাই।
অফকোর্স তোরা লোভে পড়েছিস। অবশ্য সার্ভেন্ট হয়ে মালিককে বিয়ে করতে কে না চাইবে? তোমার মতো অহংকারী মালিককে আমি থুতু দেই। ভাইজান না চাইলে জীবনে এই বিয়েতে আমি রাজি হইতাম না। ও এখন ভাইজানে দোষ দেওয়া হচ্ছে না? আচ্ছা বলতো, তোরা রাজি না হলে ভাইজান কি করতো? হ্যাঁ, ভাইজান জীবনেও তোদের জোর করে বিয়ে দিতে পারতো না। বের হ, বের হ, এই বাড়ির থেকে বের হ। বের হব না। কি করবি তুই কর, দেই তোর কত ক্ষমতা আছে। ভাবি কি করতেছিস তোরা? পাগল হয়ে গেছিস? ভাবি, ভাবি তুমি দেখছো এই কাজের বেটিটা এখনো আমার ভাবি হয়নি, তাতেই কেমন গরম দেখাচ্ছে। আর যদি ভাবি হয় তাহলে তো আমাকে মেরেই ফেলবে। ভাবি গরম দেখাইলা তুমি, মারতে চাইলা তুমি, বাড়ির থেকে বাইর করে দিবে এই কথাও কইলা তুমি, সবকিছু করলা তুমি, ভাবিরে দেখে নাকে কান্না শুরু করে দিলা। পারো তুমি। আই থাম, তুই যা। ভাবি আমারে মারতে চেয়েছিল সে আগে। তোরে যাইতে কইছি, এখান থেকে যা। শোনো, ওদের উপরে রাগ দেখায় কোনো লাভ নাই। তোমার ভাই জোর করে ওদেরকে রাজি করাইছে। ও এখন আমার বিগ ব্রাদারের সব দোষ দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা তুমি কি ভেবেছো আমরা কিচ্ছু বুঝি না? এই সব কিছুর মূলে হচ্ছে একমাত্র তুমি। তোমার ইশারাতে এই সব কিছু হচ্ছে। আমার ইশারায় হচ্ছে মানে? কি বলতে চাচ্ছ তুমি? আমি কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে জানো। আচ্ছা তুমি বলতে না যে আমার সাথে ওই জয়কে খুব মানাবে আর আমার নীল ভাইয়ের সাথে ওই টাপরকে খুব মানাবে, বলো বলো না এটা তুমি? 7-8 বছর আগে আমি এই কথাটা বলছিলাম, কিন্তু সেটা মজার ছলে। তুমি আর নীল যখন রাগ করছো তারপর থেকে তার বলি না। ঠিক আছে বলো নেই, কিন্তু তুমি এই কথাটা মনের মধ্যে অবশ্যই পুষে রেখেছো। ভাবি, ভাবি শোনো, আমি মেহমুদকে ভালোবাসি, ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারবো না, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ভাবি মেহমুদ নীলের বন্ধু 2-3 বছর আগে আমাদের বাড়িতে আসছিল, সে ওই ছেলেটা? হ্যাঁ ভাবি, ওই মেহমুদকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ভাবি এই কথাগুলো আমাকে না বলে তোমার ভাইকে বইলো, আমি তোমার পক্ষে মত দিব। এই পিঙ্কি, কি রে? ভাইয়া, কি? ভাইয়া তোর বন্ধু মেহমুদ, মেহমুদ বলেছে আমাকে নাকি বিয়ে করবে না। আরো কি বলেছে জানিস? আরো বলেছে ওর নাকি এখনো বিয়ের বয়সই হয়নি। ড্যামিট, লাইজিও তো সেম একই কথা বলতেছে। ও বলতেছে আমার মতো বেকার ছেলেকে নাকি এখন বিয়ে করতে পারবে না। আমি কি করব, আমার মাথায় কিছু ঢুকতেছে না। ও নো ভাইয়া, ভাইয়া ভাইয়া আমার কথা শোন, এসব কথা এখানে বললে চলবে না ভাইয়া, আমাদেরকে ঢাকায় যেতে হবে। শোন ভাইয়া, চল আমরা ঢাকায় যাই। সবই বুঝলাম, কিন্তু ব্রোকে মানে বড় ভাইয়াকে রাজি করাবি কিভাবে? আমি যদ্দূর ভাইয়াকে চিনি, সে একবার যখন বাঁকা হয়েছে তারে লাইনে আনা খুব কঠিন বাবা। ও ব্রো, আমার কি মনে হয় জানিস, ভাইয়াকে ম্যানেজ না করে ওই জয় আর টাপুরকে আমরা এই বাসা থেকে বের করে দিই, তাহলেই দেখবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চেষ্টা করছি বাবা, কোনো লাভ হইব না। ওই জয় আর টাপুর ওই বড় ভাইয়ের কথার বাইরে এক পাও নড়তে চায় না। নড়বে না না? আমরা ওদেরকে যেতে বাধ্য করব। ভাইয়া শোন শোন, তুই শুধু ওদের দুজনকে আলাদা করে আমার সাথে কথা বলার ব্যবস্থা করে দে। এই সিস, তুই ওদেরকে আলাদাভাবে কি বলবি আগে আমাকে বল, আমি শুনবো তারপরে। ওকে ব্রো, কাম অন। প্ল্যান এ যদি কাজ না করে তো প্ল্যান বি নিশ্চয়ই কাজ করবে। কোনো সমস্যা নাই, তুই যা, তুই দোলনায় বাগানে যা, দোলনায় দোল খেতে থাক, মাল 2 টাকা আমি নিয়ে আসতেছি, যা। ওকে ব্রো, বাই। মেজো ভাই, মেজো ভাই ছাড়েন। এইখানে নিয়ে আসলেন কেন আমারে? অগলকে আমগো কোনো কথা নেই, চলো ভাইয়া। কোথায় যাচ্ছিস? বাড়িতে? আচ্ছা আচ্ছা জয়, তোরা তো বোকা কেন বলতো? আচ্ছা সবকিছু জেনে শুনে তোরা কেন আমাদের বিয়ে করতে চাচ্ছিস? ভেবে দেখ, ঠিক আছে একবার ভেবে দেখ, বিয়ের পর তোদের উপর কি অত্যাচারটাই না হবে। আমরা সবকিছু যাই না বুঝাই মত দিছি। সবকিছু যাই না বুঝা মত দেওয়া নাই, ঠিক আছে? আবেগে পয়রা দিছো। আবেগ আর বাস্তবতা অনেক কঠিন। বিয়ার পর তোকে দুইজনের রাতের ঘুম কিন্তু আমরা হারাম করে দিব। পৃথিবীতেই তোরা জাহান্নাম দেখবি, বিয়ের পর মানুষ করে সংসার, আর তোরা তোরা দুজন
আগুনে পুড়ে একদম ছারখার হয়ে যাবি। 3 বছর বয়সে মা হারাইছি, 7 বছর বয়সে বাবা। বাবা মার ভালোবাসা বলতে ভাই ভাবির ভালোবাসা বুঝি। তাদের জন্য না হয় আগুনে জ্বলে পুড়ে মরলাম। এই ফকিন্নি, এই ভাই ভাবির জন্য তোমাদের একেবারে দরদ উতলাইয়া উঠতেছে না। আসলে কি জানো, এই ভাই ভাবির জন্য দরদ এইসব কিছু না, আসলে আমাদের সম্পত্তির জন্য তোমাদের একেবারে দরদ উতলাইয়া উঠতেছে। আমার বোনরে স্যার কইতেছি, স্যার কইতেছি, আমাকেও কিন্তু হাত আছে। স্যার আমার বোনরে কি ভাবছস? গরিব মানুষ যদি একবার খাইবা যায় না, তাহলে দুনিয়াদারি সবকিছু আন্দার দেখবি কয়া দিলাম। এই চাকরের বাচ্চা চাকর, এই এই তুই কারে ধমক দেস? হ্যাঁ, কারে ঝাড়ি দেস? বেশি বাড়াবাড়ি করলে না একদম দুনিয়া থেকে গায়েব করে দিব। দুনিয়াটা তোর না, দুনিয়াটা হইতেছে কি আল্লাহ। আর এই দুনিয়ায় কে থাকবো না এটা ঠিক করবে একমাত্র উপরওয়ালা, তুই না। আর এই কথাটা কিন্তু আমিও তোরে কইতে পারি। আগেও কইছি, এখনো কইতাছি, ভাই ভাবির মনে কোনো দুঃখ দিতে পারবো না, আমরা হেরে না করতে পারবো না। তোমরা গিয়ে কথা কয়ালো। অবশ্যই ভাই ভাবিদের সাথে কথা বলবো। তোদের সাথে কথা বলে যখন কোনো লাভ হইল না, এখন ভাই আর ভাবিকে কষ্ট দেওয়া ছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নাই, তাই না ভাইয়া? ভাই বাবারে কষ্ট দিবা মানে? তুমি কি কইতে চাইতেছো? এই বিয়া তো আমরা করুমেই না, তাও যদি ভাই ভাবি জোর করে আমাদের বিয়া দিতে চায়, আমরা দুইজন আলাদা হয়ে যাবো। ভাই ভাবির এই সুখে সাজানো বাগান ভাঙে একবারে তছনছ করে দিব। আর এর জন্য দায়ী হবো কারা জানোস? তোরা দুইটা। ভাই ভাবিরে কষ্ট দিয়ে তোমরা কেন আলাদা হইবা? এইটা ছাড়া আমাদের হাতে তো আর কোনো রাস্তা নাই, তাই না ভাইয়া? অবশ্য আরেকটা রাস্তা আছে, আমরা যদি সব কিছু ছেড়ে ছুড়ে তারপর হচ্ছে আমরা চলে যাই, তাতে কিন্তু ভাই ভাবি একটু বেশি কষ্ট পাবে, তাই না ভাইয়া? হ্যাঁ, আরে সব কিছুর জন্য দায়ী হবে কে জানিস? তোরা দুইটা ভাই বোন। তোমরা এমন কথা বললো না। ভাই ভাবি আমাকে যতই ভালোবাসুক, আমরা হইলাম আশ্রিত, আর তোমরা হইলে আপন রক্ত। ও, সেই হিসাব তো তোরা করিস না জয়, তোরা আছিস তোদের লোভ নিয়া। শোন শোন জয়, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিলাম, এখন তোরা ভেবে দেখ তোরা কি করবি। তোরা যদি আমাদেরকে বিয়ে করিস, তাহলে কিন্তু এই সংসার ভেঙে তছনছ হয়ে যাবে, আর না হয় কিন্তু আমরা দুই ভাই বোন এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন তোরা ভেবে দেখ যে তোরা কি করবি, ঠিক আছে? আমাদের বিয়ে করবি নাকি রাত্রেবেলা বাড়ি ছেড়ে চলে যাবি, ভাবতে থাক। এই চল, চলো ভাইয়া, চলো। জীবনটা হইলো একটা গোলক ধাঁধা, কখন কার জীবনে কি হইব আমরা কেউ সেটা জানি না। কাল অব্দি তোরা ছিলি আমার বাড়ির আশ্রিত, আজকে কি জানতে পারলি? আজ জানতে পারলি আমি তোদের কেয়ারটেকার, লালন পালনকারী, একজন চাকর। ভাইজান, এইসব কথা এখন কেন কইতেছেন? ভাই, আপনারা যে কয় টাকা দিয়ে গেছিল, অনেক বেশি টাকা দিয়ে আপনি আমাকে লালন পালন করছেন, মানুষ করছেন। আপনি কেন চাকর হইবেন? আপনি হইতেছেন গিয়া আমগো দুই ভাই বোনের মাথার উপরের বট গাছ। এতিমের ন্যায্য পাওনা থাইকা যে বঞ্চিত করে সে মানুষ না, অমানুষ। আল্লাহ আমার সন্তান না দিয়া নিজ হাতে সেই শাস্তিটা দিচ্ছে। আবার আবার আমার আপন ভাই দুইটারে অমানুষ বানিয়েছে। ভাইজান, আব্বা বেঁচে থাকে কি তো সেটা আমরা জানি না, তো এখন কইতে পারে আপনি আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছেন। কেন আপনি আপনার অপরাধী ভাবতেছেন? আপনার মতো ভালো মানুষ হয় না। আপনি আপনি আমাদের দুই ভাই বোনরে কখনো বাপের অভাবটা বুঝতে দেন নাই। যেদিন ভাবি এই বাড়িতে আসলো, এদিন থেকে আমরা দুই ভাই বোন একটা মাও পাইলাম। আপনারাই বলেন আমাদের বাপ মা। আমারে মাফ করে দে ভাই, তোরা বাড়ি চল, আমার পাপ মুক্ত কর। এই বোঝাটা আমার মাথার উপর থেকে নামালো, পাপ মুক্ত কর ভাই। কি কইতেছেন আপনি? মাপ চাইতেছেন কি লেগে? আমাদের বাড়ি চল, তোরা দুই ভাই বোন বাড়ি চল ভাই।
ডাকতেছে এখন পর্যন্ত। এই পিঙ্কি, এই নীল, এই পিঙ্কি, উফ, এই পিঙ্কি নীল। ও ভাবি, ভাবি সাত সকালে কেন তুমি এত চিল্লাচিল্লি করতেছো? আরে আমি এমনিই চিল্লাচ্ছি, তোমার ভাই যে কালকে গেছে আর তো এখনো আসলো না। নীল একটু কি দেখবা তুমি? ও ভাবি, কি শুরু করলা? ভাইয়া কি বাচ্চা পোলা পান যে হারায় যাবে? ওই ফকিনির বাচ্চাগুলা গেল না রাত্রে, ওদের খুঁজতে গেছে, পাইলেই চলে আসবে। আর তাছাড়া তুমি ফোন দিচ্ছ না, ফোন দিলেই তো সব নিউজ পাওয়া যাও। আমি কি চেষ্টা করি নাই? ফোন তো বন্ধ। শোনো ভাবি, মোবাইল বন্ধ রেখে নতুন নাটক শুরু করেছে। আচ্ছা ভাবি, ভাবি প্লিজ বলো তো তোমরা কি কি নাটক আমাদের দেখাবা? আর একটা নাটক বাকি আছে, আর একটা। ও মাই গড, এটা নাটকের শেষ দিনও কইতে পারোস। দুই ভাই বোন প্রেমিক প্রেমিকারে রাজি করাইতে না পাইরা এগো দুইজনরে ভয় দেখায় বাড়ি থেকে বাইর করে দিলি। কিসের এত অহংকার তোদের? অহংকার? ও মাই গড, কিসের অহংকারের কথা বলতেছো? আচ্ছা ভাইয়া, তুমি কিডিং করতেছো? জীবনে কখনো শুনছো মালিকদের সাথে চাকর চাকরানীদের বিয়ে হয়? কেডা চাকর রে? কেডা? এরা না, চাকর ছিলাম আমি, আর তোরা হচ্ছিস চাকরের ভাই বোন। এই যে আমাকে ব্যবসা বাণিজ্য যা কিছু দেখতেছস সব কিছু ওগো দুজনের বাপের টাকায় করা। আর এই যে বাড়িটা, এই বাড়িটা খালি আমাগো বাপের, তার মানে আমাগো তিনজনের। এতদিন এই সত্যটা লোকায়া ওদের দুজনকে ঠকাইছি রে। বাহ ভাইয়া, বাহ বাহ, চমৎকার। হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চাদের সাথে আমাদেরকে বিয়ে দেওয়ার জন্য নতুন গল্প বানালে। ও ভাইয়া, ও, বাড়ির চাকরদেরকে তুমি মালিক বানিয়ে দিলে। অনেক হয়েছে ভাইয়া, অনেক হয়েছে। তুমি যতই নাটক করে আমাদের পারিবারিক ব্যবসায়ের অংশীদার ওদের বানাতে চাচ্ছ তো পারবা না, কোনো লাভ নেই। তার থেকে বেটার আমাদের সম্পত্তি আমাদের ভাগ করে দাও, আমরা আমাদের মতো চলে যাচ্ছি। ইয়েস, তাও এই ফকিনির বাচ্চাদের আমরা বিয়ে টিয়ে করতে পারবো। আর একবার যদি ওদের ফকিন্নির বাচ্চা বলিস না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে। বাড়ি থেকে বের করে দেওয়া তো সোজা না ভাইয়া। এই যে ব্যবসা বাণিজ্য বাড়ি সবকিছুর মধ্যে কিন্তু আমাদের অধিকার আছে। তুমি মুখে বললেই তো ওদের এগুলো হয়ে যাবে না। ভাইয়া প্লিজ তুমি আমার কথা শোনো। আচ্ছা বলো তো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? বলো। আমি জানতাম তোরা এই কথাটাই বলবি, এই জন্যে আমাদের আড়তের সিন্ধুকে পড়ে থাকা চুক্তিপত্রটা আজকে আমি হাতে করে নিয়ে এসেছি। চুক্তিপত্র? ইয়েস। দেখ ভাইয়া দেখ তো। জব্বার চাচা মানে জয়ের বাবা এই এগ্রিমেন্টটা করতে চায়নি। আমার আব্বা জোর করে এই এগ্রিমেন্টটা করিয়েছিল, কারণ আমার আব্বা জানতো যে আমাদের ভাই বোনের মধ্যে কেউ না কেউ বেইমানি করবে। দেখ ভালো করে দেখ, এই চুক্তিপত্রে লেখা আছে আমাদের যত রাইস মিল, সমিল, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছু জয়ের আর টাপুরের 70%। তার যে এগুলো দেখাশোনা করবে তার জন্য 30%। তার মানে আমি এগুলো দেখাশোনা করেছি, আমি 30%। তোমার ভাইয়া চেয়েছিল ওদের সাথে বিয়ে দিয়ে বিষয়টা সামনে আনতে, কিন্তু তোমরা সেটা করতে দাওনি। দিনের পর দিন আমাকে দোষারোপ করেছো, ওদেরকে অপমান করেছো। এখন কি করবে তোমরা? ভাইয়া ভাবি, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। যাও, যা হওয়ার হয়েছে এখানেই শেষ। ভাইয়া আমি বুঝলাম না যে তোমরা এত বড় সত্য কেন তোমরা আমাদের কাছে লুকিয়ে রাখছো? হ্যাঁ কেন ভাইয়া? লোভে পড়ে তোমার ভাইয়া তোমাদের মতোই অমানুষ হয়ে গিয়েছিল, এতিমের সম্পদ আত্মসাৎ করেছিল, আর সেই শাস্তি পাচ্ছি আমি সন্তান ধারণ করতে পারছি না। এইভাবে বললেন না ভাবিজান। ভাইজান আমগো মতে এতিমরে মানুষের মতো মানুষ করছে, এর মতো মানুষ হয় না। হ্যাঁ অনেক ভালো মানুষ। আমরা তো অমানুষ হই নাই, আমরা তো সত্যিকারের মানুষ হইছি। আর আমরা এই 70% 30% বুঝি না। আমরা সবাই একসাথে থাকতে চাই। মেজো ভাই, পিঙ্কি, আমাকে তোমাদের সাথে রাখবা না? দেখতে জানোয়ার, দেখ মানুষ কারে কয় দেখ। এখন ওরা চাকর না, মালিক। আমাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েও ওরা তোদের কাছে এই বাড়িতে থাকার জন্য আশ্রয় চাচ্ছে। কি এখনো ওদের আশ্রয় দিবি না? ভাইয়া মেনে নে। তুমি যা বলবো ভাইয়া তাই হবে। হ্যাঁ ভাইয়া তুমি যা বলবে আমরা তাই এই মেনে তো নেব। আয় আয়